তো খুবই ভালো লাগছে। শুধু আমার না, আমাদের এলাকার মানুষও খুব খুশি, কেননা ওনাকে হচ্ছে সবাই অনেক মায়া করছে। মানে ওনার কান্নাগুলো হচ্ছে মানুষের মানে কানে বাজে, যে একটা অসহায় মানুষ, সে একজন বৃদ্ধা মানুষ, যে এতটা কষ্ট করে সে মানে এতটা দিন পাড়ি দিছে, ওনার খুবই কষ্ট হয়েছে। তো ওই কষ্ট অনুযায়ী হচ্ছে ওনার জন্য সবাই মায়া করতেছে। নিয়ে যাওয়ার সময় বলছে যে ওনাকে আমরাই পাঠাবো। এখন উনি তো যাইতে চায় নাই, সকিনা বেগম, যে উনি তো যাইতে চায়, উনি আমাদের কাছ থেকে একটা ভরসা পাইছে, যেহেতু একটা ভিনদেশী মানুষ, হ্যাঁ, আরেকটা দেশে চলে আসছে। আর এখন মানে ওনাকে তো কেউ আশ্রয়ও দেয় নাই, যেহেতু আমাদের কাছে আশ্রয় পাইছে, তো ওই ভরসাটা উনি পাইছে। ওই ভরসার জায়গাটা কিন্তু উনি আমাদের কাছ থেকে মানে পাইছিল। তো তারপরে তার মানে ওনার থাকা হয় না। এরপরে তো হচ্ছে থানা থেকে পুলিশ আইসা ওনাকে নিয়ে যায়। তারপরে ওই থানা থেকে ওই দিনই মামলা হয়। মামলা হওয়ার পরে হচ্ছে ওনাকে কাশেমপুর জেলখানায় নিয়ে, অবশ্যই যেহেতু আমরা আশ্রয় দিয়েছি, ওনার জন্য একটা মায়া হয়ে গেছে। হ্যাঁ, তো ওই মায়ের খাতিরে আমরা ওনাকে আগেই বলছিলাম যে যদি আপনার দেশে যাওয়া লাগে বা যা যা করা লাগে আমরা আপনার জন্য চেষ্টা করব। হ্যাঁ, আপনি যাইতে পারবেন ইনশাল্লাহ, আমরা ওই ব্যবস্থা আপনার জন্য করব আর চেষ্টা করবো। আর এর মধ্যে যখন ওনার মামলা হয়ে যায়, তখন আমরা হচ্ছে আইনজীবী ধরি যে ওনার যেভাবে হোক জামিনটা করানো লাগবে। কেননা উনি তো মুরব্বী মানুষ, একজন অসহায়, সে তো আর নিজের ইচ্ছায় মানে দেশ থেকে পালায় আসে নাই, ওনাকে পুশিং করে ওনাকে হচ্ছে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিছে। তো উনি তো নির্দোষ, উনি কেন জেল খাটবে? পরে উনি দেখলো ব্যাপারটা, ওনাকে জানে, পরে উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, ওনাকে যেভাবে জামিন করানো লাগে আমি করাবো, জামিন ওনাকে করাই ছাড়বো। তারপর হচ্ছে ফার্স্টে যখন কোর্টে যাই তখন জামিন দেয় নাই। এরপরে হচ্ছে দ্বিতীয়বার যখন যাই তখন জামিন দিবে, পরে হচ্ছে আবার ফিরিয়ে দিছে। তারপর তৃতীয়বার যখন গেছি ওই দিনও হচ্ছে জামিন হয় নাই। তারপরে এই যে গতকালকে 23 তারিখে যখন গেছি, এই তখন জামিন হয়েছে। পরে হচ্ছে আমাদের জিম্মাই দিছে, যেহেতু ওনারা এতদিন রাখছে, ওনাদের জিম্মাই দিলাম, যদি কোনো প্রবলেম হয়, ওনারা যদি না রাখতে পারে তাহলে হচ্ছে আবার আমাদের কাছে মানে ওনাকে নিউজ হয়ে যায়। সেদিনই তো ওনার ফ্যামিলির ফোন নাম্বার আমাদের কাছে আসে, মানে বিবিসি নিউজ ওনারাই হচ্ছে কানেক্ট করে দেয়। তারপর থেকে ওনার ফ্যামিলির সাথে আমরা কথা বলি। ওনার মেয়ের সাথে প্রায় 1-2 দিন পরই কথা হয়। ওনার মেয়েও খোঁজ খবর নেয় যে আমার মার কি জামিন হইলো, কি করলেন, হ্যাঁ, আর আমার মা কি দেশে ফিরে আসতে পারবে কিনা। এখন আমরা বলতেছি যে দেখেন, আপনাদের দেশ থেকে যেহেতু ওনাকে সরকার বের করে দিছে, এখন আপনাদের দেশ থেকে যদি কোনো রায় না আসে, হয়তো বা ওনার যাওয়াটা অনেক মুশকিল হয়ে যেতে পারে। আর এখান থেকে আমরা তো চেষ্টা করছি, এখন ওনার জামিনও হয়েছে, এখন উনি কিভাবে যাইতে পারে এটা তো আর আমরা জানি না, একমাত্র আল্লাহ জানে। এখন যদি 1 বছরও থাকে, 1.5 বছরও থাকে, আপনার মাকে আমরাই রাখবো, আমাদের মানে জিম্মাতেই দিছে আপনার মাকে। পরে উনি অনেক খুশি হইলো যে আচ্ছা যাই হোক, যেহেতু আপনাদের জিম্মায় দিছে, আমার মা আমি জানি আপনাদের কাছে ভালো থাকবে। হ্যাঁ, পরে আমি বললাম যে আচ্ছা যেভাবে চেষ্টা করেন যেন আপনার মারে আপনারা দ্রুত আপনাদের কাছে ফিরে নিতে পারেন, ওই ব্যবস্থাটা করেন। ঘটনা ঘটে নাই। আর হচ্ছে উনি যেহেতু আসছে, উনিও চাইছিল যে জামিন যদি হয় আমাদের কাছেই আসবে উনি। আর আমরা চাইছিলাম যে যদি জামিন হওয়ার পরে যদি আমাদের জিম্মায় নাও দেয়, ওনাকে যদি একটা সেফ হোমেও রাখে বা কোনো বৃদ্ধাশ্রমেও রাখে, তাও ওনাকে আমরা দেখাশোনা করতে যাইতাম। হ্যাঁ, মানে ওনাকে আমরা কথা দিছি যে আপনার দেশে যাওয়া পর্যন্ত আমি আর আমার মা আপনার সাথে আছি, ইনশাল্লাহ আপনি যাওয়া পর্যন্ত আপনার যতটুকু সাপোর্ট লাগে আমি আর আমার মা আপনাকে দিব। থাকতে থাকতে মানে বুঝে ফেলছি, মানে এক কথা বলতে বলতে মানে একটা ধারণা হয়ে গেছে যে উনি কি বলতাছে। হ্যাঁ, তো ওই মানে ধারণা থেকেই বুঝে নিয়েছি যে উনি কি বলতাছে। তো ওই ধারণা থেকেই হচ্ছে ওনার ভাষা আমরা বুঝি আর কি। বিবিসির যে খবরটা প্রচার হইলো, ওইটা তো মানে ধরেন সেপ্টেম্বর মাসের 19-20